সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদেরকে জানাবো একটা সম্পূর্ণ নতুন ভিডিও বা নতুন কাহিনী। মা দুর্গা ব্রহ্মাকে কেন অভিশাপ দিয়েছিলেন, মা দুর্গা ব্রহ্মাকে কেন অভিশাপ দিয়েছিলেন সেই কথাই তোমাদের আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। মা দুর্গা একদিন ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার পিতার দর্শন পেয়েছো? তখন ব্রহ্মা বললেন, হ্যাঁ মাতাজি, আমি আমার পিতার দর্শন পেয়েছি। দুর্গা বলে, সাক্ষী কে? তুমি যে তোমার পিতার দর্শন পেয়েছো তা সাক্ষী কে? তখন ব্রহ্মা দুটো মেয়েকে দেখিয়ে বলে, এরা সাক্ষী, আমি যে আমার পিতার দর্শন পেয়েছি এরা সাক্ষী আছে। তখন মা দুর্গা সেই দুই মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সত্যি দেখেছো যে ব্রহ্মা তার পিতার দর্শন পেয়েছে? তখন মেয়ে দুটি বললে, হ্যাঁ মাতাজি, আমরা তিনজনেই ব্রহ্মার পিতার দর্শন করেছি। তখন মা দুর্গার কিঞ্চিত সন্দেহ হলো, ভাবলো আমাকে উনি বললেন যে আমি কাউকে দর্শন দেব না, অথচ এরা বলছে যে পিতার দর্শন পেয়েছে, ব্যাপারটা কি? তখন তিনি ধ্যানের দ্বারা কালজ্যোতি নিরঞ্জনকে ডাকলেন। তখন নিরঞ্জনের কাছে জানতে চাইলেন যে সত্যি কি এরা পিতার দর্শন পেয়েছেন? তখন কালজ্যোতি নিরঞ্জন জানালেন যে না মাতাজি, মা দুর্গা, এরা পিতার দর্শন পায়নি, এরা তিনজনই তোমাকে মিথ্যা কথা বলছে। তখন মা দুর্গা প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে কি করলেন সেটাই আমরা জানবো। রেগে গিয়ে তিনি অষ্টাঙ্গী ধ্যানের অষ্টাঙ্গী ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এরা তিনজনই কেউ কিন্তু দর্শন করেনি, এরা মিথ্যা কথা বলছে, মা দুর্গার কাছে এরা মিথ্যা কথা বলছে। তখনই দেবী রাগে বললেন, ব্রহ্মা, তোমরা আমাকে মিথ্যা কথা বলছো কেন? এক্ষুনি আকাশবাণী হয়েছে যে তোমরা তিনজনই মিথ্যা কথা বলছো। তখন ব্রহ্মা হাত জোড় করে মা দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, হে মাতা, আমি প্রতিজ্ঞা করে পিতার দর্শন করতে বেরিয়েছিলাম, কিন্তু পিতার দর্শন আমি পাইনি, তাই সেই আপনার সামনে আসতে আমার লজ্জা হচ্ছিল। তখন মাতা দুর্গা বলল, তাই বলে তোমরা তিনজন আমাকে মিথ্যা কথা বললে? আমি তোমাদের অভিশাপ দেব। বলে মা দুর্গা ব্রহ্মাকে অভিশাপ দিলেন। মা দুর্গা ব্রহ্মাকে বললেন, জগতে তোর পূজা হবে না, পরবর্তীতে তোর বংশ খুব পাষণ্ড হবে, মিথ্যা কথা বলে তোরা জগৎকে ঠকাবি, ওপরে ধর্মকর্ম করে দেখাবে কিন্তু ভিতরে ছলকপাটি করবি, অন্যদের পুরাণ শোনাবি কিন্তু নিজেদের পুরাণ সম্পর্কে তোদের জ্ঞান হবে না, ধনপ্রাপ্তি অহংকারের জন্য গুরু সেজে শিষ্যদেরকে জ্ঞান দিবি কিন্তু নিজেদের কিন্তু কোনো জ্ঞান হবে না, দেবী দেবতাদের পুজো করবি এবং অন্যদেরও দেবদেবীর পূজা করাবি কিন্তু কষ্ট করে তোদের জীবন চলবে, দক্ষিণার জন্য জগৎকে ভূমিত করে তুলবি, মানে তোরা দক্ষিণা চেয়ে জগৎকে মানে অসন্তুষ্ট করে তুলবি, যে ওদের শিষ্য হবে তাদের পরমার্থ জ্ঞান তোরা দিবি না। এই কথা মায়ের মুখে শুনে ব্রহ্মা মূর্ছিত হয়ে গেল। অনেক সময় পর জ্ঞান ফিরে আসে। তখন গায়ত্রীকে অনেক পরে জ্ঞান ফিরে আসে। তখন এবার মা সেই বাকি দুটো মেয়েকে অভিশাপ দেয়। মা দুর্গা গায়ত্রীকে অভিশাপ দেয়, তোর স্বামী ষাঁড় হবে, তুই মৃত্যুলোকে গাভী রূপে জন্মগ্রহণ করবি। এবার দ্বিতীয় মেয়েটিকে অভিশাপ দেয়, তার নাম ছিল পুহুপুবতী। তাকে অভিশাপ দেয়, তোর জায়গা নোংরা হবে, তোর জায়গা হবে নোংরায়, তোর ফুলকে কেউ পূজায় লাগাবে না, এই মিথ্যা সাক্ষীর জন্য তোকে নরক ভোগ করতে হবে, তোর নাম হবে কেওড়া কেতকী, এই ফুলের গাছ নোংরায় জন্মায়। বলে মা দুর্গা ব্রহ্মাকে এবং সেই দুটো মেয়েকে অভিশাপ দিয়েছিলেন, কারণ তারা তিনজনই মা দুর্গাকে মিথ্যা কথা বলেছিল। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।